এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কে, চতুর কে, চালাক কে আপনি আমাদেরকে জানান। পুরো উপস্থিতি দুনিয়া থাকার জায়গা নেই, পৃথিবী আমরা কেউ থাকতে আসিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, লাউ আন্না লিবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাব। পৃথিবীর মোহ আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে, আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি সম্পদ থাকে তাহলে সে দুই উপত্যকা থাকতে চায়, যদি দুই থাকে তাহলে তিন চায়। আদম সন্তানের চাহিদা শেষ নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা থাকবে। তাই বলে আমরা এই চাহিদার মোহে পড়ে আমরা নাফসের গোলামি করে কোনরূপ যাতে আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে, ইসলাম যেটা নিষেধ করেছে সেই সমস্ত কাজে লিপ্ত কখনোই হব না। এই দুনিয়া থাকার জায়গা নয়, এটা আমরা জানি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলতেছেন যে, ইয়াকুল ইবনে আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালি ইল্লা মা তাসাদ্দা। আদম সন্তান বলে, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এটা আমার, ওটা আমার, সব আমার। হাবিবুল্লাহ বলছেন, ও আদম সন্তান, ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, শোনো, আসলে কোনো কিছুই তোমার নয় তিনটা জিনিস ছাড়া। যেটা তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে দান করে যাচ্ছ, যেটা তুমি ফাআবদাইতা, যেটা তুমি দান করে যাচ্ছ, আও আকালতা ফাআফনাইত, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলতেছো, আও লাবিসতা ফাআবলাইত, যেটা তুমি পরিধান করতেছো, এটা ছাড়া আর কোনো কিছুই তোমার থাকে না। এই জন্য আসুন, ক্ষণস্থায়ী দুনিয়াতে অর্থবিত্ত যশ খ্যাতি অর্জন করার জন্য আমরা কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডে না আসি। এই দুনিয়া অনেক ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত কত উৎকৃষ্ট, কত স্থায়ী। আসুন, আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের অন্তত অসীম আখিরাতকে, উৎকৃষ্ট আখিরাতকে আমরা নষ্ট করতে চাই না। আমরা আমাদের দুনিয়াকে সাজাতে চাই। সেটা উপস্থিতি, কোরআন কারীমের যতগুলো আয়াত আমাকে প্রভাবিত করে তার ভিতরে অন্যতম একটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। শোনো দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার মোহে পড়ে, পৃথিবীর মায়ায় পড়ে, তোমরা অর্থবিত্ত যশ খ্যাতির মায়ায় পড়ে, খবরদার আমি আল্লাহকে ভুলে যেও না। যদি তোমরা দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিজেকে ভুলিয়ে দেব। কত বড় কঠিন কথা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শুধু দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। সম্পদের মায়ায় পড়ে, অর্থবিত্ত যশ খ্যাতির মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে আমাদের আপন কেউ নাই। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই যা দেখতেছি সব আমাদের ক্ষণস্থায়ী। মৃত্যু সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক ছেদ করে দিবে, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ছেদ করে দিবে। মৃত্যু আসবে, রাতের পরে দিন আসা যেমন সত্য, দিনের পরে রাত আসা যেমন সত্য, তার সেই বেশি সত্য এই জীবনে মৃত্যু আসবে। এই জন্য আসুন, মৃত্যুকে স্মরণ করে আমরা আখিরাতকে লালন করি। নবীজির কাছে এক সাহাবী বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, মানা কাইসুন নাসি ওয়া হাসানুন নাস। নবী, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কে, চতুর কে, চালাক কে আপনি আমাদেরকে জানান। হাবিবুল্লাহ বলছেন, শোনো, এই পৃথিবীতে সবচেয়ে ক্বাল আকতারুম যিকরান লিল মাউত ওয়া আকতারুম ইস্তি'দাদা উলাইকা লাকিয়াস। হাবিবুল্লাহ বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান, চতুর, চালাক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এই জন্য আসুন, আমরা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে আমরা আমাদের আখিরাতকে সুন্দর করি। হাবিবুল্লাহ বলছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। শুধু দুনিয়ার মানুষ, বুদ্ধিমান তো সে যে ব্যক্তি নাফসকে নিয়ন্ত্রণ করলো আর আখিরাতের জন্য আমল করলো। এই জন্য আসুন, আমরা আখিরাতকে লালন করি, আমরা দুনিয়ার জন্য বেশি পেরেশানি না হয়ে যাই। মনে রাখবেন, আমাদের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি 40,000 বছর আগে আল্লাহ আমাদের রিজিককে নির্ধারণ করেছে। আমাদের তাকদীরে যেটা আছে সেটা অবশ্যই আমরা পাবো, যেটা নাই সেটা আমরা হাজার চাইলেও পাবো না। এই জন্য তাকদীরের উপরে আস্থা রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে পৃথিবীতে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী করে দুনিয়া চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির আথেয় সামনে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।